কুরআনুল হাকিমের মধ্যে সুদকে হারাম করছেন কি করেন নাই? সুদকে হারামতে এমন ভাবে করেছেন, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সুদ খাইবে ও ব্যক্তি যেন মায়ের সাথে 40 বার 70 বার করে জিনা ব্যভিচার করলো। নাউযুবিল্লাহ বলেন। এত নিকৃষ্ট গুনাহ হওয়ার সত্ত্বেও সুদ ঘুষ এগুলো ছাড়ে না। আবার ওই সমস্ত ব্যক্তিদের প্রধানই দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? তুমি সুদের খাতায় সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সুদখোর ঘুষখোর আমার সমাজের প্রধান সাজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আবার আমার কথা যদি কারো কিঞ্চিত পরিমাণ আঘাত লাগুক আমার আসে যায় না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তির সাথে তোমার যদি মুহাব্বত করতে হয়, ভালোবাসা করতে হয়, সেই ভালোবাসাটা হবে কার জন্য? ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে। শত্রুতাও যদি করতে হয় সেটাও রব্বে কারীমের জন্য হবে। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমার গ্রামের সমস্ত ব্যক্তিরা আমার বিপক্ষে যায় তাতেও কোনো আসে যায় না। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে হয় তবুও বলতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি আমার এমপি মন্ত্রী আমার উপরে নারাজ হয় তাতে আসে যায় না। এই পৃথিবীতে চিরদিনের জন্য আসি নাই, পৃথিবী থেকে একদিন চলে যাইতে হবে। এই পৃথিবী থেকে যদি কোরআনের হক কথা বলতে বলতে ঈমান দিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা দাও দাও আমার ওই বান্দাকে জান্নাতে আদলের মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তৈরি করছেন। এক নাম্বার কি বলছি একটা এখনো মনে নাই? মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছেন। আর এই জান্নাতে আদলের কথা বললাম, আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছেন। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদল। এই জান্নাতে আদলটা আল্লাহ নিজের হাতে সৃষ্টি করছেন, নিজের হাতে বানাইছেন, নিজের হাতে সাজাইছেন। আল্লাহ এই পৃথিবীটাকে কেমন সুন্দর করে সাজাইছেন। মানুষ সৃষ্টি করছেন কত সুন্দর করে, পাহাড় পর্বত নদী নালা কত সুন্দর করে সৃষ্টি করছেন। এই সৌন্দর্যটা দেখলেই মনে হয় পৃথিবীটা কত সুন্দর, আল্লাহ না জানি তুমি কত সুন্দর। আল্লাহকে এই পৃথিবীর নমুনা, পৃথিবীর সৌন্দর্য দেখেই যদি এই প্রশ্ন হয় আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করছো, যদি পৃথিবীর সৌন্দর্য এত সুন্দর হয় তাহলে তুমি রব্বে কারীম কত সুন্দর, তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুদে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে 5টা জিনিস সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো কলম। এক নাম্বার কি? সূরায়ে কলম। একটা 29 পারার মধ্যে একটা সূরা আছে সূরাতুল কলম। এই সূরাতুল কলম এই কলমকে সম্বোধন করে, এই কলমকে দৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের নামে একটা সূরা সৃষ্টি করলেন, নাযিল করলেন সূরাতুল কলম। আল্লাহ বলেন 5টা জিনিস আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছি। এক নাম্বার সৃষ্টি জিনিস হলো কলম, 2 নাম্বার হলো আরশ, 2 নাম্বার কি? আরশ। যে আরশের মধ্যে, যে আরশের উপরে আল্লাহ তাআলা নিজে বসে আছেন, 70,000 নূরের পর্দার মধ্যে আল্লাহ তাআলা বেষ্টিত আছেন। আল্লাহ বলেন এই আরশ সৃষ্টি করেছি আমি নিজের হাতে। 3 নাম্বার হলো জান্নাতে আদল। জান্নাতে আদল, 8টা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা জান্নাত সৃষ্টি করেছি। এই জান্নাতের নাম হলো জান্নাতে আদল। ও বান্দা তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে থেকে যখন তুমি
পৃথিবীর মধ্যে থেকে যখন তুমি তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে যখন তুমি চলে আসবা, আমি আল্লাহ তাআলার 7টা জান্নাতের দরজা খোলা থাকবে, আর একটা জান্নাতের দরজা খোলা থাকবে আমার সবচাইতে ইমানদার, পোক্তা ইমানদার মুমিন মুত্তাকির জন্য। আল্লাহর উপরে দৃঢ় ঈমান আনলে যে ব্যক্তি আল্লাহকে এক বলে ইস্তেকামাতের সাথে থাকবে, সর্বদাই আল্লাহর পথে থাকবে, রাসূলের পথে থাকবে, সর্বদাই কোরআনের পথে থাকবে, কোন সময় কোরআনের বিপক্ষে যাবে না, কোন সময় রাসূলের বিপক্ষে যাবে না, কোন সময় ইসলামের বিপক্ষে যাবে না, সর্বদাই এক আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বদাই চেষ্টা প্রচেষ্টা থাকবে। ওই ব্যক্তির ভিতরে এমন পোক্তা ঈমান থাকবে যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলালকে দিয়ে দৃষ্টান্ত দেই। বিলালের দিকে তাকে দেখলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছেন। কাফের বিদুইনরা উত্তপ্ত বালুর ময়দানের উপরে এরকম টান টান করে শুয়ে রেখে পাথরটা বুকের উপর চাপিয়ে দিয়েছে। 1 ছটাক 2 ছটাক পাথর নয়, মনকে মন ওজন সেই পাথরটা বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিলালকে ডেকে বলা হয়েছে, বেলাল তুমি ওই এক আল্লাহ আহাদ 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 এই শব্দ তুমি বন্ধ করো। বেলাল বলে, আমার জীবন যদি চলে যায় রব্বে কারিমের এক আল্লাহ শব্দ আমার মুখ থেকে যাবে না। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে পেরাক গাড়া হয়েছে, আর জিহ্বার মধ্যে পেরাক গাড়ার কারণ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর ইমামতিতে যখন মুয়াজ্জিন হিসেবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় দাঁড়ায় আযান দেয়, বিলালের জবান দিয়ে আশহাদুর জায়গায় আসহাদু শব্দ বাহির হয়। রব্বি কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সমস্ত ফেরেশতা সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও রাসূল আপনার বিলালের শব্দ উচ্চারণ হয় না, ঠিকমতো উচ্চারণ হয় না, আশহাদুর জায়গায় আসহাদু হয়। ও রাসূল মেহেরবানি করে যদি অনুমতি দিতেন বিলালের জায়গায় অন্য একজনকে আযান দেওয়ার অনুমতি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, তিনবার, বারবার যখন সাহাবায়ে কেরাম এই আরজি নিয়ে যায়, রাসূল শুনতে বাধ্য হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জন্য নিয়োজিত করে দেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান দেওয়া হলো মিনারের মধ্যে, কিছুক্ষণ পর, দীর্ঘক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের নিকটে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মক্কা নগরীতে কি আযান হয় নাই? আপনার মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, নিঃসন্দেহে আযান হয়েছে, অন্য দিনের চাইতে আরো সুন্দরভাবে আযান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও রাসূল, যদিও তো অন্য দিনের চাইতে সুন্দর সুবলিত কণ্ঠে উচ্চ আওয়াজে শুদ্ধ ভাষায় আযান দেওয়া হয়, কিন্তু রব্বে কারিমের ওই আরশে মুআল্লায় বিলালের আযান এখনো পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও রাসূল, আপনার সাহাবী, অন্যতম একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তো উচ্চ আওয়াজে, যদিও তো শুদ্ধ, যদিও তো সুবলিত কণ্ঠে সুন্দর আওয়াজে আযান দিয়ে থাক না কেন, আর সে এখনো পর্যন্ত আপনার মসজিদে নববীর এক আযান এখনো পর্যন্ত পৌঁছায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ও রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার বিলাল আযান না দিবে, যতক্ষণ পর্যন্ত বিলাল মিনারায় আযান না দিবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই অন্ধকারকে আলোয় আলোকিত করবেন না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই বিলাল এমন বিলাল যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে গিয়ে যখন হাঁটতেছে, কিছুক্ষণ পরেই দেখে আমার সামনে দিয়ে কে যেন পায়ের আওয়াজ দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার সামনে দিয়ে কে হেঁটে যায়, এরকম পায়ের আওয়াজ কার? একবার, দুইবার, তিনবার যখন এই শব্দটা বাহির করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
রব্বি ইয়া রাসূলুল্লাহ, এ হলো আপনার গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মেরাজ থেকে ফিরে এসে জিবরাইল আমিনকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বিলাল কই বিলাল, বিলালকে ডাকো। বিলাল যখন সামনে আসলো ডাকে বলে, ও বিলাল, কি এমন তুমি আমল করলা, এমন আমল করলা যে আমলের বিনিময়ে সবার চাইতে আগে তোমার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে আমি শুনতে পাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও রাসূল, আমি তো তেমন কোনো আমল করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, বিলাল, অবশ্যই তুমি কোন আমল করো, যদি এমন আমল না করে থাকো গ্রহণযোগ্য, পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয় এমন আমল যদি তুমি না করে থাকো, তাহলে দুনিয়ায় তুমি হাঁটো আর ওই শব্দ জান্নাতের মধ্যে কিভাবে যায়। আল্লাহর রাসূলকে ডেকে বলে, ও রাসূল, তেমন কোন আমল করি না, কিন্তু ছোট্ট একটা আমল আমি প্রতিদিন বেঁধে করি। সে আমল হলো, আমি যখন ওযু করি, ওযু করার সাথে সাথে মসজিদের মধ্যে প্রবেশ করে শুকরিয়া তান পবিত্র হয়েছে, এই পবিত্র হওয়ার দরুন শুকরিয়া তান আল্লাহর কাছে মাথা নত করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে। এর জন্য কি আল্লাহ আমাকে এত দাম দিবে আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, এই 2 রাকাত তাহিয়াতুল ওযু তুমি শুকরিয়া তান আদায় করেছো, অন্য কোনো কারণে নয়, তুমি পবিত্র হয়েছো। এই পবিত্রতা অর্জন করার পরে রব্বে কারীমের শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে, আল্লাহর কদমে তুমি সিজদা করেছো, যার জন্য আল্লাহ তাআলা তোমার উপরে এত রাজি খুশি হয়ে গেছেন। যার দরুন দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করো, আর এই চলাফেরার আওয়াজটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছে। দুনিয়া থেকেই তুমি জান্নাতে চলে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর উম্মতদের যদি এত দাম হয়ে থাকে, ও নবীর কত দাম, নবীর কত দাম, নবীর কেমন দাম, এ সম্পর্কে আমি আজকে বলবো না। নবীর উম্মতদের কত দাম এগুলো একটু শুনি। যে নবীর উম্মতদের এত দাম হতে পারে, তাহলে ওই নবীর কত দাম হতে পারে, কল্পনা আসবে কি আসবে না? নবীর উম্মতদের যদি এত দাম হয়ে থাকে, নবীর কত দাম, এটা আমি একটু অনুভব করলে আমি বুঝতে পারবো নবীর কত দাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার সাথে সাথে হযরতে আমিনা, মা আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার গর্ভে আসার পরে আমার মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, যতদিন পর্যন্ত আমার গর্ভের মধ্যে ছিল, পেটের মধ্যে ছিল, মা আমিনা বলেন, অন্য মহিলাদের দেখে একটু মাতলামি ভাব হয়, মাথা ঘুরে, বমি বমি ভাব হয়, গায়ের মধ্যে জ্বর হয়, অন্যরকম একটা ভাব সৃষ্টি হয়, হয় কি হয় না? সন্তান যখন গর্ভে থাকে, মা জননীদের এরকম ভাব দেখা যায়। হযরতে আমিনা, মা আমিনা ডেকে বলে, ও পৃথিবীর লোক সকল, তোমরা কি জানো, আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসছে, আমার গর্ভে আসার পর থেকে নিয়ে আমার গর্ভের থেকে যখন জন্মগ্রহণ করেছে, এই সময় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমার কখনোই মাতলামি ভাব, বমি বমি ভাব কখনো আমার হয় না। শুধু তাই নয়, মা আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, মুহাম্মদ আমার গর্ভে থাকাকালীন এই মুহাম্মাদের বরকতে যেদিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভে আসছে, আমি যখন বাহিরে গেলাম, বাহির হওয়া দেরি, বাহির হইতে দেরি, কিন্তু গাছপালা আর আসমানের এরকম মেঘের টুকরা যেন আমার নিকটে এসে সালাম করতে দেরি করে না। তারা যেন বলে যায়, পাখালি আর মেঘের টুকরা গুলো যেন বলে যায়, আমি না, তুই এমন একজন ব্যক্তির মা হইতে চলছিস যে নাকি 2 জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন। আরবের লোকজন আমিনা যখন রাস্তা দিয়ে চলে, যেন গ্রাম সুগ্রানে মোহিত হইতে লাগে চতুর্দিক দিয়ে। আরবের লোকজন এরকম বলতে থাকে, আমিনার স্বামী ইন্তেকাল করেছে। স্বামী ইন্তেকাল করার পরে আমাদের এলাকাতেও এরকম আছে, বিধবা মহিলাদের সাজসজ্জা করতে পারে না, সে মাতম কুরসি করবে, শোক দিবস পালন করবে। কতদিন? 4 মাস 10 দিন।
এই 4 মাস 10 দিন সে শোক দিবস পালন করবে, ওরকম রং বিরঙের কোনো কিছু করতে পারবে না। ওই সময়ের আরবেও এই প্রচলন ছিল, খুশবু লাগাইতে পারবে না, সুন্দর শাড়ি সুন্দর গহনা সে সাজসজ্জা অত সুন্দরভাবে করবে না। কিন্তু যখন দেখলো আমিনার স্বামী ইন্তেকাল করছে, অথচ বাহির হইতে দেরি, চতুর্দিকে গ্রামে মোহিত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই খবর যখন আব্দুল মুত্তালিবের নিকটে চলে গেছে, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গিয়ে বলে, বিবি শুনছো, নাক কান তো কাটা হয়ে কেটে গেল, আমার তো লজ্জায় মুখ দেখাইতেই আমার মন চাইতেছে না। আমাদের পুত্রবধূ আমিনা নাকি বাহিরে ঘোরাফেরা করে, তাদের জন্য যায়, সে নাকি খুশবু লাগিয়ে যায়, আর এরকম খুশবু লাগিয়ে যায় যে খুশবুর গ্রাম চতুর্দিকে মোহিত হইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু যাও না, তোমার পুত্রবধূকে একটু সতর্ক করো, এই খুশবু যেন সে না লাগায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ও আমার স্বামী, শোনেন, আপনাকে অনেকদিন হলো বলবো, কিন্তু বলে সাহস পাইনি। এই কথা তো আপনার বাহির থেকে শুনে আসছেন, কিন্তু মা আমিনা যখন এরকম হাম্মাম খানায় যায়, গোসলখানায় যায়, গোসল করে যখন বাহির হয়ে আসে, বাহির হয়ে আসার পরে 1 দিন 2 দিন নয়, মনে হয় 3 দিন যাবৎ আমি ওই ঘ্রাণ শুনতে পাই। সুবহানাল্লাহ। বাহির হয়ে আসছে, কিন্তু গোসলখানার মধ্যে মনে হয় যেন ঘ্রাণ দিয়ে খুশবু দিয়ে প্যাকেট করে রেখেছে, এরকম খুশবু যে খুশবু আমি জীবনেও শুকি নাই। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে যখন এই গর্ভ অবস্থায় আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব এবং দাদি, এই 2 জন আমিনার নিকটে গিয়ে বলে, মা একটু বাহির হয়ে আসো, নাক কান তো কেটে গেল, সমাজে তোমার শ্বশুর মুখ দেখাইতে পারতেছে না, তোমার শ্বশুর তো একজন সুনামধন্য একজন ব্যক্তি, তুমি এই যে খুশবু লাগিয়ে বাহির হও, এটা কখনোই করবা না। আমিনা ডেকে বলে, মা এই খুশবু আমার খুশবু, দুনিয়ার কোন খুশবু আমি লাগাই না, দেখবা এই খুশবু কোন খুশবু। আমিনা একটু থুতু ফেলে, জমিনের মধ্যে থুতু ফেলে, আমিনা বলে, মা এই থুতু আমার গা দিয়ে নয়, থুতু পর্যন্ত সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। আমিনা কেউ ডেকে বলে, মা এই থুতু তো আমার গায়ের মধ্যে নয়, সুঘ্রাণ তো আমার গায়ের মধ্যে নয়। যেদিন থেকে আমি আমার গর্ভে আমার সন্তান এসেছে, সেই দিন থেকে আমি খেয়াল করে দেখলাম এমন সুঘ্রাণ আমার গা দিয়ে, শুধু গা দিয়ে নয়, আমার থুতু পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে। শুধু তাই নয়, আমি যখন বাহির হই কলসিটা নিয়ে, আমি যখন বাহির হই কূপের নিকটে চলে যাই, কূপ থেকে এরকম রশি দিয়ে বালতি টেনে টেনে পানি উঠাইতে হয়। কিন্তু যেদিন থেকে আমার মুহাম্মদ, আমার সন্তান আমার গর্ভে চলে আসছে, সেদিন থেকে আমি কূপের নিকটে যখন চলে যাই, কূপের পানিগুলো যেন উতলিয়ে উতলিয়ে উপরে আসে, আর বলতে থাকে, আল্লাহ তুই কেন এসেছিস, তুই যদি বলতি তোর বাড়িতে গিয়ে তোর কলসিটা ভরে দিয়ে আসতাম। এ কথা যেন তারা বলতে থাকে। শুধু তাই নয়, তুমি এলাকার মেয়েদের, মহিলাদের নিকটে জিজ্ঞাসা করো, মহিলারা এরকম, আমি কূপের নিকটে গেলে যখন পানি উঠলিয়ে উপরে আসে, মহিলারা ডেকে বলে, আমিনা তুই যাস না, তুই যদি চলে যাস কূপের পানিগুলো নিচে চলে যাবে, তুই একটু দাঁড়িয়ে থাক, আর আমরা পানিটা তুলে নেই, প্রয়োজন হলে তোর কলসিটা ভরে দেব, আবার কলসি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। তারা সাক্ষী, মা এই জ্ঞান তো আমি লাগাই না, এটা তো আমার পেট থেকে সুঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মুহাম্মদ এত দামি যে মুহাম্মদ পেটে আসা অস্তিত্ব হইতে দেরি, বরকত শুরু হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দামি মুহাম্মাদের উম্মত আমরা, এই মুহাম্মাদের উম্মত আমরা, আর এই নবীকে আজকে আমরা চিনলাম না, এই মুহাম্মদকে আমরা আজকে চিনলাম না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত দাম, এত মূল্য, সাহাবায়ে কিরামদের, উম্মতদের মর্যাদা কত, একটু সেগুলো শুনি। যে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম একজন সাহাবী। পূর্বে আমি কথা রেখেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি
দরখাস্ত করছেন। কি দরখাস্ত করছেন? উম্মাত মুহাম্মাদের উম্মাত হবে, উম্মাত হিসেবে পৃথিবীতে আসবে, মুহাম্মাদের উম্মাত হিসেবে পৃথিবীতে আসবে, এই দরখাস্ত যখন করলেন